সকাল সকাল ঝুড়ি ভরে ফুল তুলে নিলাম। আজ যেহেতু পূজা, তো এই জন্য সকালে ঘুম থেকে উঠেই আগে ফুলটা তুলে নিলাম। দেখো কত ফুল তুলে নিয়ে আসছি। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো বুধবার, আর এখন সকাল 8:30টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ জানো তো, সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, ওই 7:30 বেজেই গিয়েছিল। তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে তারপর বাইরে এসে দেখলেই তো কত ফুল। তো অনেক ফুল তোলা হয়েছে ঘুরে ঘুরে। মানে আমাদের কাছে জবা ফুল একটাও ছিল না, মানে সবাই তুলে নিয়ে গেছে। তো কি আর করার, মানে এ বাড়ি সে বাড়ি ঘুরে ঘুরে আর কি ফুলগুলো তুলে নিয়ে আসছিলাম। তো অনেক ফুল তোলা হয়েছে, একদম ঝুড়ি ভরে জবা ফুল, গাঁদা ফুল, নীলকণ্ঠ, দুব্বা, তো সমস্ত কিছুই তোলাও কমপ্লিট। শুধু বেল পাতাটা আর কি তোলা হয়নি, তো ওটা বাকি আছে। তো ওটা মায় তুলে এনে দিবে। তো তারপরে উঠে আর কি থালা বাসনটা ধোয়া হয়নি, উঠে ফুল তোলা হয়েছে। তারপর মাম্মাম সোনা উঠে পড়ছে, তারপর বাবাকে, তারপর ওটা করতে করতে আর কি বাবাও খেতে বসে গিয়েছিলো। তো বাবাকে খেতে দেওয়া, তো অনেকটাই দেরি হয়ে গেছে। মানে সকালের থালা বাসন, বাসি থালা বাসনগুলো মাজতে, তো বাসি থালা বাসনগুলো মেজে রেখে তারপর মাম্মামকে খাইয়ে দিয়েছি। মাম্মামকে খাইয়ে আমার তো উপোস আছে আমি, তো মাম্মামকে খাইয়ে তারপর যে আবার থালা বাসন মেজে নিয়েছি। মেজে নিয়ে এখন যে সমস্ত বাসন এখানে উপর দিয়ে দিলাম জল ঝরার জন্য। তারপরে রান্নাঘরের ভেতরটা মুছে নিয়েছি ঝাড় দিয়ে। এখন যে বারান্দা মুছে সিঁড়িটাও সুন্দর করে মুছে নিলাম, মুছে জামা কাপড়গুলো কাচাকাচি করে নিলাম। তো সকালে কোনো কাজই করতে পারিনি। সকালে ঘুম থেকে উঠলে আমার সব কাজই দেরি হয়ে যায়, মানে কোনো কাজই আর কি তাড়াতাড়ি এগোয় না। যদি মানে ছোটো বাচ্চা থাকে তাহলে তো আরও সমস্যা। তো কি আর করার। এখন এই যে জামা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে রোদ্দুর উঠছে, অনেক সুন্দর রোদ্দুর উঠছে। এখন যেহেতু গরমের সময় আসছে, রোদ্দুর তো ভালো হবে। শীতের সময় কিন্তু এমনটা রোদ্দুর থাকে না, আসে কি চলে যায় এরকমই। বেলা যেহেতু ছোট, এখন তো অনেকটাই বেলা বড় হয়ে গেছে। তো দেখো জামা কাপড়গুলো ধুয়ে এখন এই যে সবগুলো মেলে দিলাম। তো এখন আর ছাদে যাওয়া হয় না, তো এখন উঠান থেকে আর কি শুকিয়ে যায়, এই জন্য আর কি ছাদে যাওয়া হয় না। তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দুপুরবেলা। তো এর মাঝখানে অনেক কাজ, ঘরের কাজগুলো কমপ্লিট করেছি, ঘর মোছা, ঝাড় দিয়ে মোছা, তো সেগুলো কমপ্লিট করেছি। তারপর স্নান করে নিয়েছিলাম, স্নান করে মন্দিরটাও লেপে নিয়েছি। যেহেতু আজ হলো শিবরাত্রি, তো শিব পূজা করব, শিবরাত্রি ব্রত করছি, উপবাস আছি। তো এই জন্য আর কি মন্দিরে, মানে পাশের বাড়ি কাকিমাদের বাড়ির মন্দিরে আর কি পূজাটা করা হবে। তো মন্দিরটা লেপে আসলাম এইমাত্র এসে। তারপর মামামকে ঘুম পাড়ালাম, আর মামামের দুপুরের খাবারটা মামামের ঠাম্মাই খাইয়ে দিয়েছে। তো আমি যেহেতু উপাস আছি, স্নান করে পূজার কাজ মানে এগুলো করবো, তো এই জন্য আর কি এটোকাটা আমি নাড়িনি। মাকে বললাম মাম্মামকে খাইয়ে দিতে, তো মাম্মামকে খাইয়ে দিলাম, আমি ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে ভিডিও এডিট করে তারপরে আপলোড করে এখন এই যে ফুলের মালা বানাতে বসে গিয়েছি। ফুলগুলো, মানে যে ফুলগুলো তোলা হয়েছে সবগুলোই সুন্দর করে একটা থালার মধ্যে গুছিয়ে নিলাম। মানে জবা ফুল, তারপর এখানে দূর্বা আছে, অপরাজিতা ফুল আছে, তারপর একটা দুধটার একটা ফল আছে, ফুল আছে। তো সমস্তটা সুন্দর করে থালার মধ্যে গুছিয়ে নিলাম। তারপরে যে এখানে গাঁদা ফুলের মালা বানাতে বসে গিয়েছি। গাঁদা ফুলের আর কি মালা বানাবো, একটা আকন্দ ফুলের মালা বানাবো। তো আকন্দ ফুলের মালাটা পরে বানাবো, আগে যে গাঁদা ফুলের মালাটাই বানিয়ে নিচ্ছি। তো মহাদেব ঠাকুরের জন্য আর কি বানাচ্ছি। তো গাঁদা ফুলের মালাটা বানিয়ে রেখে এখন এই যে আকন্দ ফুলের মালাটাও বানিয়ে নিচ্ছি। দুইটা মালা বানিয়েছি। তো দুইটা আর আমার দেওয়া হয় না, আমি একটা দিয়েছি আর একটা ঠাকুর মশাই দিয়েছে। তো এই যে দুইটা মালা, একটা আগে বানিয়ে রেখে তারপর আরেকটা বানাবো। এইটা জানো তো, মানে যে
ফুল ফোটে না, একদম পুরোটা যখন ফুটে যায় সেই ফোটার এই পাতাটা বাদ দিয়ে এই ভেতরে যেটা থাকে ওইটা দিয়ে আর কি বানিয়েছি। আর একটা কড়ি সহ করি তো ওইটা একটা, এই যে দেখতে পাচ্ছ দুইটা, আর এই যে একটা গাঁদা ফুলের। তো সমস্তটা কমপ্লিট, এই যে রেডি করে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তারপরে যে মা দেখো একটা ডালে ভেঙে নিয়ে আসছে বেল পাতার, তো একটু বেশি করেই নেব। তো মহাদেব ঠাকুরের তো বেল পাতা খুবই পছন্দ, জল বেল পাতা, তো এটা পেলেই মহাদেব ঠাকুর সন্তুষ্ট হয়ে যায়। তো আমি যে এখন বেল পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি, সমস্তটাই যেহেতু রেডি করে রাখছি। আমার মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে। ঘুম ভাঙিয়ে গেছে বাবা? তাই আর ঘুমাবা না? উঠে পড়ো। তারপরে যে ফলগুলো গুছিয়ে রাখবার জন্য ফলগুলো আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো কাল রাতে এগুলো এনেছিল বাবা, তো ঠাকুরের ওইখানে 5 ফল দিতে লাগে, আর আর ঠাকুরের ভোগের জন্য দিব। তো দুইটার জন্য এখানে যে সমস্ত ফলগুলো সুন্দর করে ধুয়ে তারপরে এখানে গুছিয়ে রাখছি। এখানে আছে আপেল, তারপরে কমলা, তারপর আছে কলা, শসা, বড়ই, তারপর আছে পেয়ারা, বেল আছে, তারপরে একটা বড় ডাবও আছে। এখানে এই যে ফল, সমস্তটা ফল ধুয়ে গুছিয়ে রাখলাম। আর এখানে তো ফুল টুল সমস্তটাই গোছানো আছে। বেলটাকে এইমাত্র ধুয়ে রাখলাম। আর এখানেও এই যে এর মধ্যে রাখবো দুধ, জল, ডাবের জল, ঘি, মধু। তো এইগুলো বাসনগুলো গুছিয়ে রাখলাম। তো ওইগুলো আনলে তারপরে এখানে পরের সমস্তটা গোছাবো। তারপর আবার এই যে দেখো রাতে মানে সন্ধ্যার পর তো আর একবার স্নান করে নিয়েছি। তো এই তো দুপুরের আগে একবার স্নান করেছিলাম, যেহেতু এখন আবার মন্দিরে যাব, মন্দিরে পূজার কাজ করব। তো আর একটু পরে ঠাকুর মশাই চলে আসছে, পাশের বাড়িতে আর কি পূজা করছে, তারপর আমাদের বাড়িতে করবে, মানে আমাদের ওইখানে। তো এখন একটু স্নান করে সিঁদুরটা পরে নিলাম, আর মোটা করে সিঁদুর পরেছি আজ, একটা টিপ পরে নিলাম। তো এখন এই যে পায়ে আলতা দিয়ে দিচ্ছি। আমার জানো তো পূজা আসলে না আলতা করতে ভীষণ ভালো লাগে, মানে যে পূজা আসলে একটা শাড়ি, তারপর সিঁথি পরে সিঁদুর, আর এই যে আলতা, এগুলো পরতে ভীষণ ভালো লাগে। আর এই শিবরাত্রির ব্রত তো স্বামীর মঙ্গল কামনাতেই করা হয়। এই শিবরাত্রির দিনে শিব পার্বতীর বিয়ে হয়েছিল। তো এই জন্য এই ব্রতটা মানে অবিবাহিত মেয়েরা সবাই আর কি বর লাভের আশায় আর কি শিবরাত্রির ব্রত করে। আর যারা বিবাহিত তারা স্বামীর মঙ্গল কামনায় শিবরাত্রির ব্রতটা করে। তো বন্ধুরা, আমার এই কথাটা কতটা সত্য সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। তো জানো তো আমি বিয়ের আগে মানে শিবরাত্রি করেছিলাম একবার, তো কিন্তু এইভাবে করা হয়নি, তো অন্যভাবে আর কি করেছিলাম। তো যে বছর আর কি শিবরাত্রিটা পালন করি ওই বছরই আমার বিয়ে হয়। আর ভগবান ঠিক সেই মহাদেবের মতোই একটা বর দিছে আমারে, তো এর জন্য আমি অনেক অনেক খুশি। তো ভগবান ভোলানাথের কাছে এটাই প্রার্থনা, দুজনে যেন সারা জীবন এভাবে একসাথে থাকতে পারি, ভালো থাকতে পারি। আর আমার ভোলানাথও যেন অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকে, এটাই ভোলানাথের কাছে আমার কামনা। তো এই যে দেখো এদিকে আলতাটাও করে নিয়েছিলাম, তারপরে মন্দিরে চলে আসছি, মন্দিরের কাজ করাও কমপ্লিট। তো এখানে সমস্ত গুছিয়ে রাখলাম দেখলেই। তারপরে যে ঠাকুর মশাইও চলে আসছে, তো ঠাকুর মশাই এখানে পুজোটাও শুরু করে দিচ্ছে। তো পূজা করার কিছু দেখে এখানে এখন আরতি করছে, আগে ধূপকাঠি দিয়ে আরতি করলো। তারপরে যে ঠাকুর পঞ্চপ্রদীপও দেখিয়ে নিচ্ছে, ঠাকুরকে এখন পঞ্চপ্রদীপ দেখিয়ে তারপর কর্পূরের যে প্রদীপটা হলুদ কর্পূর দিয়ে, তো সেটা আর কি ধরানো হবে, কর্পূরের প্রদীপ। তারপরে যে এখানে আমরা অঞ্জলি দেওয়ার জন্য বসে গিয়েছি, আর যে দেখতে পাচ্ছ আমার মাম্মাম সোনা আমার সাথে সাথে বসেছে। তো আমি মানে পূজা হলেই এইভাবে মাম্মাম সোনা আর কি অঞ্জলি দেওয়ার জন্য আমাদের সাথে সাথে বসে। বিয়ের পর এটাই আমার প্রথম শিবরাত্রি। তো এভাবে করে বিয়ের আগেও পালন করা হয়নি, প্রথম এভাবে শিবরাত্রি করছি, মানে নির্জলা উপোস থেকে।
তারপরে যে শিবরাত্রি করছি। তো এরকমটা আগে কখনো করা হয়নি, মানে করেছিলাম তো সেভাবে একটা না আর কি। শিবরাত্রির পরের দিন আর কি উপোস থেকে দুপুরের দিকে আর কি শিবের মাথায় জল ঢেলেছিলাম। আর আর এবার বিয়ের পরে যে মানে আগের দিনও উপোস থেকেছি, মানে শিবরাত্রির আগের দিন। তো শিবরাত্রির দিন উপোস সারাদিন নির্জলা উপোস থেকে সারা রাত মানে এভাবে যে রাতে তারপর শিবরাত্রি মানে করা হয়েছে শিবের মাথায়। দুধ, জল, ঘি, মধু সমস্ত কিছু ঢালা হয়েছে। তো এই যে এখানে অঞ্জলি কমপ্লিট। তো এখন এই যে দেখো শিবের মাথায় দুধ ঢালছে। তো এটা যে আমার কতটা স্বপ্ন কি বলবো। নিজে আমার বাড়িতে করারও খুব শখ। তো এই বছর আর করতে পারলাম না, সামনের বছর করার খুব ইচ্ছা আছে। দেখা যাক মহাদেব ঠাকুর কতটা চায়। তো মহাদেব ঠাকুরের আশা ভরসা থাকলে অবশ্যই করব, বাড়িতে নিজের মনের মতো করে শিবরাত্রি করব। তো আর তোমরা সবাই পাশে থেকো বন্ধুরা, তোমরা সবাই পাশে থাকলে অবশ্যই আমি করতে পারবো। তো শিবের মাথায় জল ঢেলাতে আমার এবার খুবই খুশি, আমি ভীষণ ভীষণ খুশি। তো এভাবে সব শিব ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সবাই যেন সুস্থ থাকে, এটাই ঠাকুরের কাছে কামনা। তো এখন এই যে শিব ঠাকুরের জন্য যে মালা বানিয়েছিলাম, তো সেই মালাগুলোই পরিয়ে দিলাম। মনের মতো করে বলতে পারো অনেকটা এবার দেওয়া হয়েছে। তো একটু মনের থেকে অনেকটাই খুশি। তো শিবরাত্রি পালন করতে পারলাম। তো এখন ঠাকুরকে নমস্কার করে নিলাম। তো এই যে দেখো পূজা দেওয়া কমপ্লিট। তো ঠাকুর মশাইও চলে গেছে, তো পূজা একদম কমপ্লিট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।